ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি এবছরে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ কর্তৃক টেস্ট পেপারের অঙ্কের সমাধান করছি। হিন্দু স্কুলের প্রশ্ন, পৃষ্ঠা নম্বর 410। আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে বলবো। পরবর্তী অঙ্কগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে শেয়ার করতে এবং লাইক করতে কখনোই ভুলবে না, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। 1 নম্বর অঙ্কটা, আসল ও বার্ষিক সুদের অনুপাত 24:1 হলে সুদের হার কত হবে? আসল ইস্টু বার্ষিক সুদ আছে, এক আসল ইস্টু বার্ষিক সুদ কত? 24:1। তাহলে আমি এখানে ধরি আসল কত? 24x, 24-এর সঙ্গে একটা এক্স লিখবো, 24x টাকা। যেহেতু অনুপাত থাকলে পরে এক্স বা ওয়াই এগুলো দিয়ে লিখতে হয়। এবার বার্ষিক সুদ বার্ষিক সুদ 1 গুণন এক্স টাকা, মানে অর্থাৎ 1x টাকা। এটা একবারে এক্স টাকা লিখলে হতো। তো তাহলে আসল হচ্ছে কত? 24x আর বার্ষিক সুদ হচ্ছে এক্স। তাহলে আমরা একটা সূত্র জানি, I = PTR/100। এখানে আসলটা হচ্ছে, তাহলে সুতরাং I = PTR/100। এখানে বার্ষিক সুদকে I দিয়ে লেখা হয়, তাহলে এখানে এক্স লিখলাম। আর হচ্ছে পি এর মান হচ্ছে 24x, আর টি এর মান, সময়টা একটু লিখি, সময়টা লেখা হয় না। সময় হচ্ছে কত? সময় হচ্ছে 1 বছর। তাহলে এখানে আসল এটাকে আমরা পি লিখি, আসল পি সমান সমান, আর বার্ষিক সুদ হচ্ছে আর বার্ষিক সুদ হচ্ছে আই, আর সময় হচ্ছে সময় টি সমান সমান 1 বছর। আসল পি সমান 24x, বার্ষিক সুদ আই সমান সমান এক্স টাকা, আর হচ্ছে সময় টি সমান 1 বছর। আর সুদের হার %, সুদের হার সমান 8%। এটা দেখলো আমাদের হচ্ছে সুদের হারটাই বের করতে হবে। তাহলে হচ্ছে I = PTR/100, পি এর মান কত? 24x, টি এর মান হচ্ছে 1, আর এর মান আর হচ্ছে 100। এবার এখানে কাটাকাটি করবো, 24কে এবং 100কে, 24কে 4 দিয়ে 4 4 24, 100কে 4 দিয়ে 4 এখানে 8, 4 × 20, অর্থাৎ কত হলো? 6/25। এখানে বজ্রগুণ করবো, এখানে এক্স এর নিচে একটা 1 ধরবো। এবার এই আর গুণন 6 গুণন এক্স কী হবে? তাহলে 6x গুণন আর সমান সমান, এখানে 25-এর সঙ্গে এক্স গুণ হবে, 25 গুণন এক্স। এখান থেকে আমাদের আর এর মান বের করতে হবে। আর সমান সমান 25 গুণন এক্স বাই হচ্ছে 6x। এবার x কাটলাম। এবার হচ্ছে কত? 25/6। 25কে 6 দিয়ে ভাগ করবো, তাহলে হচ্ছে 25 6 করে 4 বার, 4 6 24। এখানে হচ্ছে বিয়োগ করলে 1 হবে। তাহলে 4/6%। এটা হচ্ছে উত্তর। এরপরের অঙ্কটা, a - 4 × x² + 2x + 1 = 0 সমীকরণের একটি বীজ 1, তবে এর মান কত? আমরা জানি কোনো সমীকরণের একটা বীজ থাকলে তো সেই বীজটা দিয়ে সমীকরণটা কী হয়? সিদ্ধ হয়। অর্থাৎ আমাদের এখানে কি করতে হবে? এক্সের জায়গায় 1 বসাতে হবে। 1 বসালে পরে সমাধান করলে পরে আমরা হচ্ছে মান পেয়ে যাব। তাহলে অঙ্কটা এইভাবে স্টার্ট করো।
সমীকরণটা থেকে ফার্স্ট ব্র্যাকেটে a মাইনাস 4x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 সমান সমান 0 x ইকাল টু 1 হলে কী হয়ে গেলে a মাইনাস 4 1 তাহলে 1 স্কোয়ার প্লাস 2 ইন্টু 1 প্লাস 1 তার সমান সমান 0। এখানে বা লিখবো a মাইনাস 1 না সরি a মাইনাস 4 আর 1 স্কোয়ার মানে একটা লিখলাম না, মানে প্লাস 2 গুণ 1 2 একে 2 প্লাস 1, এখানে গুণ দিতে পারো তাহলে বা ফার্স্ট ব্র্যাকেটটা সরাই দিলাম a মাইনাস 4 প্লাস 2 আর প্লাস 1 প্লাস 3 সমান সমান 0 বা এখান থেকে a মাইনাস প্লাসে মাইনাস অর্থাৎ 4 থেকে 3 গেলে পরে কত -1, তাহলে এখান থেকে হচ্ছে a সমান সমান মাইনাস 1 সমান সমান ডান বসা যাবে 1 হবে, তাহলে অপশন নাম্বার এ নাম্বার উত্তর। একটি বৃত্তের পরিধির উপর a b c তিনটি বিন্দু a b সমান সমান ac সমান 5√2 হলে পরে এবং অ্যাঙ্গেল BAC হচ্ছে 90 ডিগ্রি হলে পরে বৃত্তের ব্যাসার্ধ কত হবে। প্রথমে একটি বৃত্ত আঁকবো, এরকম একটা বৃত্ত আঁকলাম, তো এটা হচ্ছে বৃত্তের সেন্টার, বৃত্তের পরিধির উপর তিনটা বিন্দু, পরিধির উপর এই একটা বিন্দু নাও, এই একটা বিন্দু নাও আর এই একটা বিন্দু নাও, এরকম একটা হচ্ছে রেখা টানলাম, এটাকে কি বলা হচ্ছে ব্যাস বলা হচ্ছে। এবার এখানে অর্থাৎ এখানে যেহেতু হচ্ছে এতে হচ্ছে 90 ডিগ্রি হয়, যেমন হচ্ছে অ্যাঙ্গেল BAC সমান 90 ডিগ্রি, তাহলে হচ্ছে এটাকে হচ্ছে এমন জায়গায় রাখতে হবে যাতে হচ্ছে 90 ডিগ্রি কোণটা উৎপন্ন হয়। এই যে এইভাবে আমি আঁকলাম ছবিটা, এখানে হচ্ছে A ধরলাম আর এখানে B এখানে C, তাহলে আমাকে এবির মান বলছে কত, এবির মান 5√2 বলছে, এবির মান 5√2 আছে আর এসির মান হচ্ছে 5√2, আমি আলাদা করে লিখছি। এবি সমান সমান 5√2 সেমি আর হচ্ছে এসি সমান সমান, এসি বলছে 5√2 সেমি, তাহলে আমাকে আবার যেহেতু অ্যাঙ্গেল BAC সমান 90 ডিগ্রি, সুতরাং ত্রিভুজ ABC একটি সমকোণী ত্রিভুজ আমরা লিখতেই পারি, সমকোণী ত্রিভুজ। এবার যখনই সমকোণী ত্রিভুজ হবে যেখানে 90 ডিগ্রি কোণটা উৎপন্ন হবে, তো সেই 90 ডিগ্রি কোণের উল্টা পাশের যে বাহুটা সেটা হবে অতিভুজ, তার মানে এখানে BCটা হচ্ছে অতিভুজ। এবার তাহলে BC অতিভুজ হলে পরে আমাদের যে আমরা পিথাগোরাসের সূত্র দিয়ে ইউজ করব একটা, সেই সূত্রটা আর কি, অর্থাৎ কী হচ্ছে অতিভুজ স্কোয়ার BC স্কোয়ার সমান সমান কী হচ্ছে AB স্কোয়ার প্লাস AC স্কোয়ার, এখানে AB স্কোয়ার প্লাস AC স্কোয়ার লিখলাম BC স্কোয়ার, এখানে কত হলো এবির মান কত হচ্ছে 5√2 তার হোল স্কোয়ার প্লাস এসির মান কত, এসির মান 5√2 তার হোল স্কোয়ার, তাহলে এখানে কত হবে, তাহলে এখানে 5√2 তার হোল স্কোয়ার করলে পরে 5 স্কোয়ার করলে পরে 525 আর √2 স্কোয়ার করলে কত √2, তাহলে কত 25 মানে 50, তাহলে 5√2 তার স্কোয়ার মানে হচ্ছে 50, তাহলে এখানে 50 এখানে 50, তাহলে কত হবে 100, তাহলে BC স্কোয়ার সমান সমান কত হলো 100, তাহলে এখানে BC গেলে কত আর বুঝলে BC গেলে √100 মানে হচ্ছে কি 10। এবার যেহেতু BCটা কী ছিল, BCটা আমাদের ব্যাস ছিল, আমাদের কী বের করতে বলছে বৃত্তের ব্যাসার্ধ, সুতরাং বৃত্তের ব্যাস কত 10 সেমি,
ব্যাস যখনই 10 সেমি হবে সুতরাং বৃত্তের ব্যাসার্ধ কত হবে? 10-এর অর্ধেক হবে 5 সেমি। তাহলে এটার অপশন নম্বর কত? অপশন নম্বর এ। এবার বলছে সাইন 2 থিটা সমান সমান cos 3 থিটা হলে পরে থিটা এর মান বের করতে বলছে। নম্বর 4, সাইন 2 থিটা সমান সমান cos 3 থিটা। আমাদের এখানে সাইন 2 থিটা সমান সমান হচ্ছে cos 3 থিটাকে লিখতে পারি সাইন 90 ডিগ্রি মাইনাস 3 থিটা। কারণ হচ্ছে cos 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে cos থিটা হয়। তাহলে এখানে উভয় পক্ষে হচ্ছে যে এখানে সাইন 2 থিটা আর সাইন হচ্ছে 90 ডিগ্রি মাইনাস 3 থিটা, সাইন কাটতে পারি আমরা এই হবে। তাহলে এখানে কী থাকলো? 2 থিটা সমান সমান 90 ডিগ্রি মাইনাস 3 থিটা। এবার এই 3 থিটাকে সমান সমান এদিকে নিয়ে আসবো, এগুলো বা সব 2 থিটা প্লাস কত? আচ্ছা 3 থিটা সমান কত? 90 ডিগ্রি হলো। তাহলে এখানে বা 2 থিটা আর 3 থিটা কত? 5 থিটা, 90 ডিগ্রি। তাহলে এখান থেকে থিটা গেল কত? 90/5। 90কে 5 ভাগ করলে 5 8 রং 90, 5 একে 5, 5 40। তাহলে থিটা গেল কত আসলো? 18 ডিগ্রি। এবার থিটার মান কি হচ্ছে? 18 ডিগ্রি, কিন্তু 18 ডিগ্রি আসলো কিন্তু থিটাটা কিসে আছে? রেডিয়ান আছে। তাহলে আবার আমরা জানি হচ্ছে 180 ডিগ্রি সমান সমান হচ্ছে পাই। তাহলে 1 ডিগ্রি সমান কত হবে? পাই সি বাই 180। তাহলে এখানে কত ডিগ্রি চেয়েছে? 18 ডিগ্রি। 18 ডিগ্রি সমান সমান পাই সি ইন্টু কত? 18 বাই হচ্ছে 180। তাহলে এখানে 18 দিয়ে 180কে কাটাকাটি করলে কত হবে? 10 হবে। তাহলে উত্তর কত আসলো? পাই বাই 10। এখানে সি দিতে পারো, পাই সি বাই 10। তাহলে অপশন নম্বর কত? এ। তাহলে এই নম্বর উত্তরটা হয়ে গেল। এবার বলছে যদি n সংখ্যক বস্তুর যৌগিক গড় x বার, মানে প্রথমটা হচ্ছে কি n-1 সংখ্যক বস্তুর যোগফল বলছে কে, তাহলে হচ্ছে n-তম বস্তুটির মানটা কত হবে? n-তম বস্তুটির মানটা কত হবে? আমাদের অঙ্কটা বের করতে হবে। উত্তরটা কত হয়? এখানে যদি n সংখ্যক বস্তু যৌগিক গড় বলছে x বার এবং প্রথম n-1 সংখ্যক বস্তুর যোগফল বলছে কে হলে, তাহলে n-তম বস্তুটির গড় কত হবে? তাহলে আমরা ধরে নিলাম n-তম বস্তুটি হবে কি xn ধরলাম। তাহলে যখনই xn ধরবো তাহলে তার হচ্ছে কী হবে? গড়টা কী হবে? আবার এই যে n-তম বস্তুটা ধরলাম xn, আবার x1 x2 ডট ডট এই যে সংখ্যাগুলো এগুলো হচ্ছে এই xn পর্যন্ত এদের একটা গড় করতে পারবো আমরা। যখন n-তম বস্তুটা হচ্ছে কত? xn, তখন হচ্ছে x1 x2 এই হবে xn পর্যন্ত সংখ্যাগুলো গড় কী হবে? তাহলে এই যে এগুলো যোগ করে n দিয়ে ভাগ, আর xn এর আগের পদটা কত? xn-1, এটা n-1 আগের পদটা। তাহলে কত হলো? এখানে x বার। তাহলে এখানে এই যে বলা আছে প্রথম n-1 সংখ্যক বস্তুর যোগফল বলছে কে, তাহলে এখানে x1 প্লাস x2 ডট ডট এই পর্যন্ত xn-1 পর্যন্ত এটা হবে কে হবে? তাহলে এখানে কে বসানো হয়েছে আর xn থাকলো, আর নিচে nটা তো থাকবেই সূত্রের। তাহলে এখানে x বার। এবার কী করবো? বজ্রগুণ করবো। কে প্লাস xn সমান সমান n গুণন x বার লিখলাম। তাহলে হচ্ছে আমরা কি বের করবো? xn বের করবো। xn সমান সমান এই যে nটা আগে লেখা আছে n x বার মাইনাস
মানে প্লাস কে এটা সমান সমানের ডান দিকে গেছে, মাইনাস কে হয়েছে, তাহলে উত্তরটা কত হলো এন এক্স বার মাইনাস কে। তাহলে অপশন নম্বর কত? অপশন নম্বর ডি। এরপরের অঙ্কটা, একটি শঙ্কুর ব্যাসার্ধ ও উচ্চতা উভয়ই দ্বিগুণ করা হলে তার আয়তন হবে কত গুণ? আমরা এখানে প্রথমে শঙ্কু নেব একটা, আর ব্যাসার্ধ আর হচ্ছে উচ্চতা কী দিয়ে, এইচ দিয়ে। তাহলে এরপরে আমরা অঙ্কটা করবো আর কি। প্রথমে একটি শঙ্কু আঁকো। আমরা জানি শঙ্কুর ছবি এরকম হয়, এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে এইটা হচ্ছে তির্যক উচ্চতা, আর এটা হচ্ছে লম্ব বা উচ্চতা। তাহলে এই যে আমরা ধরবো যে শঙ্কুটির হচ্ছে, ধরি এটা হচ্ছে নম্বর 6 নম্বর, ধরি শঙ্কুর ভূমির ব্যাসার্ধ সমান সমান আর একক ধরবো। ভূমির ব্যাসার্ধ ধরলাম হচ্ছে আর একক, আর উচ্চতা ধরবো শঙ্কুর উচ্চতা কী ধরবো? উচ্চতা ধরবো এইচ একক। এই যে এটা হচ্ছে আর এটা হচ্ছে এইচ। তাহলে যখনই আমরা হচ্ছে ব্যাসার্ধ আর এইচ পাবো, তাহলে শঙ্কুটার আয়তন হবে। সুতরাং শঙ্কুর আয়তনের ফর্মুলা কি? আয়তনের ফর্মুলা মনে রাখতে হবে কিন্তু, 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক, ঘন একক। এবার আমাদের আসতে হবে শঙ্কুটার হচ্ছে যখন হচ্ছে উচ্চতা এবং ব্যাসার্ধ দুটিয়ে বাড়াবো। এখন ব্যাসার্ধ দ্বিগুণ, একবার লিখছি ব্যাসার্ধ ও উচ্চতা দ্বিগুণ হলে ব্যাসার্ধ ও উচ্চতা হবে কত হবে? ব্যাসার্ধ আগে ছিল 4, তাহলে এখন 2r, ও আগে ছিল এইচ উচ্চতা, এখন তাহলে 2h, এত একক লিখলাম। সুতরাং এখন শঙ্কুর আয়তন আমরা একবারে হচ্ছে আর এর জায়গায় 2r বসাবো, আর হচ্ছে এইচের জায়গায় 2h বসাবো। তাহলে হচ্ছে সূত্র কি 1/3 পাই আর স্কোয়ার, আর এর জায়গায় 2r তার হোল স্কোয়ার ইন্টু হচ্ছে এইচের জায়গায় কত 2h বসালাম। বাস, এবার এত ঘন একক। এবার তাহলে 1/3 পাই, এখানে কত 2 তার স্কোয়ার মানে কত 4, আর এর স্কোয়ার মানে কত আর স্কোয়ার ইন্টু কত, এখানে হচ্ছে 2, এখানে এইচ। তাহলে এখানে 1/3 কি পাই আর স্কোয়ার এইচ, তাহলে লিখবো পাই আর স্কোয়ার এইচ ইন্টু হচ্ছে 4 2 8, আর এই যে 8 আসলো আর কি, এই 8 গুণ, এই যে এটা দেখো আগেটা দেখো 1/3 পাই আর স্কোয়ার এইচ আগেও ছিল, তাহলে হচ্ছে কত গুণ হলো? 8 গুণ হলো। তাহলে উত্তর লিখবো 8 গুণ। তাহলে অপশন নম্বর কত? ডি। তাহলে এই যে অপশন নম্বর ডি হয়ে গেল। এরপরে শূন্যস্থান 2p টাকার T/2 বছরে বার্ষিক 2r/3% হার সরল সুদের স্ববৃদ্ধি মূল হবে ড্যাশ, হচ্ছে 2p প্লাস ড্যাশ। এখানে স্ববৃদ্ধি মূল বলে অনেকে এটাকে চক্রবৃদ্ধি সুদে করতে পারে, কিন্তু যেহেতু আবার সরল সুদে বলছে, তাহলে সরল সুদে অঙ্কটা করতে হবে। স্ববৃদ্ধি মূলে হচ্ছে কি আছে? স্ববৃদ্ধি মূলে হচ্ছে স্ববৃদ্ধি মূল বলতে আমরা কি বুঝি? স্ববৃদ্ধি মূল বলতে আমরা হচ্ছে সুদে আসলে বুঝি। তাহলে আমরা এখানে একটু লিখব, আসল লিখলাম
আসল পি সমান সমান হচ্ছে লিখলাম এখানে, আচ্ছা আসলে এখানে এক্স লিখি, এক্স সমান সমান হচ্ছে কত 2p টাকা, যেহেতু পি দিয়ে লিখেছে তো সেজন্য পি লিখলাম না, মানে পি দিয়ে হচ্ছে আমরা আসলটাকে ধরলাম না। আর সময় হচ্ছে সময় এখানে ক্যাপিটাল টি লিখলাম, টি সমান সমান কত t/2 বছর, t/2 বছর। আর সুদের হার, সুদের হার মানে সুদের হার r% সমান সমান কত আছে 2r%/3। আর তাহলে আমরা হচ্ছে মোট সুদ বের করব, মোট সুদ, মোট সুদ আই সমান সমান আমরা জানি সূত্র হচ্ছে PTR/100, তাহলে PTR/100, PTR/100 আমরা এখানে যেহেতু ক্যাপিটাল টি লিখেছি তাহলে এখানে 100 মানে পি এর জায়গায় কী বসাবো, পি এর জায়গায় এখানে 2p বসাবো, এখানে পি এর জায়গায় হচ্ছে কত বসাবো 2p বসাবো। এবার এখানে আমরা যেহেতু তাহলে XTR/100 আমরা লিখতে পারি, XTR এই যে যেটা এই যে এটা XTR/100, তাহলে এখানে 2p ইন্টু মানে সময় কত, সময় হচ্ছে t/2 আর আর এর মান হচ্ছে কত 2r/3 আর হচ্ছে এখানে 100 তাহলে এখানকার 2 এ 2 গেল কাটাকাটি গেল, তাহলে এখানে PTR আছে, তাহলে আমি এখানে লিখলাম PTR ইন্টু উপরে 2 থাকছে আর নিচে কি থাকছে 100 থাকছে আর থাকছে 3, এই 3টা এখানে আসবে। তাহলে হচ্ছে 2 দিয়ে 100 কাটলে 50, যখন 100 তাহলে এখানে কত আসলো, তাহলে এখানে P গুণন T গুণন R, তাহলে PTR হচ্ছে 50 গুণন 3 150, তাহলে এখানে এটা হলো সুদ। তাহলে সবৃদ্ধিমূল কত বলতে এখানে, তাহলে সবৃদ্ধিমূল এইটার সঙ্গে আসলটা কত 2p যোগ হবে, সুতরাং সবৃদ্ধিমূল কত হবে, আগে ছিল 2p আর এখনকার কত হলো PTR/150, তাহলে তোমরা উত্তরে তাহলে এইটা রেখে দেবে, শূন্যস্থানে কী লিখতে বলতে PTR/150 এটা লিখলে হয়ে যাবে। এরপরের অঙ্কটা A/B, B/C, C/D, 2:1 হলে পরে A/D এর মান বের করতে বলছে। এই অঙ্কটা খুব সহজ আছে। নম্বর 2 A/B সমান সমান B/C সমান সমান C/D সমান সমান 2:1। আমরা এখান থেকে লিখতে পারি A/B সমান সমান 2:1, B/C সমান সমান 2:1 আর C/D সমান সমান এটা হচ্ছে 2:1, এটা হচ্ছে 2:1 লিখতে পারি। তাহলে সুতরাং এখান থেকে A/B কত 2/1 আর একটা হচ্ছে এই যে B/C হচ্ছে, তাহলে B ইস্টু থাকলে পরে ভাগ করা যায়, B/C হচ্ছে 2/1 এবং এই যে C/D এটাকে লিখবো C/D কত 2/1। তাহলে এখানে দেখো A/B, B/C, C/D আমরা সবগুলো বাদিকে সব গুণ করে দেবো, A/B গুণন B/C গুণন C/D, তাহলে এখানে কত আসলো, তাহলে A/B কত 2, তারপরে B/C 2, C/D 2, তাহলে এখানে তাহলে দেখো এই বি এর সঙ্গে এই বি কাটা যায়, এই বি এর সঙ্গে এই সি এর সঙ্গে এই সি কাটা যায়, তাহলে কি A/D থাকলো A/D আর এখানে কত 2 গুণন 2 গুণন 2 8, এখানে নিচে একটা 1 লিখতে পারো। তাহলে এখান থেকে A/D কত H/1, তাহলে এটা হয়ে গেল উত্তর। শূন্যস্থানে তোমরা 8:1 লিখে দেবে। এরপরে বৃত্তের ব্যাসার্ধ r একক হলে বৃত্তস্থ বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত হবে।
একটা বৃত্তের ব্যাসার্ধ বলছে আর একক। আমি এখানে একটা আঁকছি, এই যে একটা ছবি, এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ হলে পরে বৃত্তস্থ বর্গক্ষেত্র। এই যে ধরো এই হচ্ছে একটা বৃত্তস্থ বর্গক্ষেত্র, তো এই বৃত্তস্থ বর্গক্ষেত্রের হচ্ছে ব্যাসার্ধ বলছে কত, ব্যাসার্ধ হচ্ছে আর একক। তাহলে এখান থেকে এটুকু হচ্ছে কত আর, এখান থেকে এটুকু আর। তাহলে কি চেয়েছে বর্গক্ষেত্রের কর্ণ, তাহলে এটা তো একটা বর্গক্ষেত্র, এই বর্গক্ষেত্রের কর্ণটা কী হবে, তাহলে এখান থেকে এইটুকু দৈর্ঘ্য, তার মানে হচ্ছে বৃত্তটার হচ্ছে ব্যাসের দৈর্ঘ্য। তাহলে এখান থেকে এটুকু যদি আর হয়, তাহলে এখান থেকে এটুকু আর, তাহলে হচ্ছে ব্যাস কত হবে, তাহলে ব্যাস কত হবে 2r। তাহলে সেক্ষেত্রে তাহলে আর প্লাস আর এটাই হবে 2r, এটাই হবে কর্ণ। তাহলে কত লিখে দেবে, কর্ণ কত লিখে দেবে 2r। তাহলে কর্ণটা কত লিখে দেবে 2r লিখে দেবে। এই যে এখানে কোনটা, এখানে লিখে দেবে 2r লিখে দেবে, এখানে লিখে দেবে 2r, আর এটা হচ্ছে 2:8:1, আর এটা কত লিখবে, এটা হচ্ছে PTR/150। এই যে এখানে PTR/150 লিখে দেবে, 150 মাস। এবার এরপরের অঙ্কটা tan θ 2θ সমান সমান মানে cos θ হলে পরে, তাহলে না tan θ 2θ সমান সমান 1 হলে পরে cos θ মানটা চেয়েছে। তাহলে এই অঙ্কটা আগে করেছি, আগের ভিডিওতে আমার এই অঙ্কটা আছে, তা আবার করছি। tan θ tan 2θ সমান সমান 1, এখান থেকে বা লিখবো, বা লিখে tan θ সমান সমান 2θকে tan 2θকে 1/tan 2θ লিখে দেবো, অর্থাৎ হচ্ছে একে 2 tan θ দিয়ে ভাগ করে দেবো। তাহলে এবার আমরা জানি tan θ, এবার 1/tan θ মানে cot 2θ, 1/tan 2θ মানে cot 2θ। এবার cot θকে আমরা কি লিখবো, tan 90 ডিগ্রি মাইনাস 2θ। কেন, কারণ হচ্ছে এটা সূত্র, tan 90 ডিগ্রি মাইনাস θ মানে cot θ। তাহলে এখানে tan θ, দুই পাশ থেকে tan চলে গেলে θ সমান সমান কত আসবে, 90 ডিগ্রি মাইনাস 2θ। এবার হচ্ছে এই মাইনাস 2θটা সমান সমানের বাদিকে নিয়ে আসবো, θ প্লাস 2θ সমান সমান 90 ডিগ্রি। এবার একটা θ, দুইটা θ, তিনটা θ, তাহলে তিনটা θ গেল 90 ডিগ্রি। তাহলে এখান থেকে θ ইকুয়াল টু কত, 90 ডিগ্রি ভাগ 3, 90কে 3 ভাগ করলে 33, 90। তাহলে এখান থেকে θ কত আসলো হচ্ছে 30 ডিগ্রি। তাহলে θ যদি 30 ডিগ্রি হয়, তাহলে 2θ, তাহলে উভয় পক্ষে 2 দিয়ে গুণ করবো, 2θ হচ্ছে কত 30 ডিগ্রি 60 ডিগ্রি। এবার কার মান চেয়েছে হচ্ছে cos 2θ, তাহলে উভয় পক্ষে cos 2θ নিলাম, তাহলে cos 60 ডিগ্রি। এবার cos 60 ডিগ্রি মান কত, হাফ। তাহলে অ্যান্সার লিখে দেবে, এই হাফ লিখে দেবে অ্যান্সার। এটা হয়ে গেলো উত্তর, এখানে লিখে দেবো হাফ। এরপরের অঙ্কটা নাম্বার 5, PQX সমান সমান QRY সমান সমান RPZ। তাহলে এরকম যদি হয়, তাহলে সেখান থেকে আমাদের x/y/z বের করতে বলছে। প্রথমে PQX সমান সমান হচ্ছে QRY লিখলাম, তাহলে এখান থেকে x/y লিখবো। কী করবো, এই যে ওয়াইটাকে এখানে আনবো, এক্সের নিচে আনবো, আর হচ্ছে QR এই মানে PQকে লিখবো এদিকে মানে QR নিচে, অর্থাৎ ভাগ করে দেবো আর কি। এবার দেখো এই Q কাটা গেলো, তাহলে এখান থেকে x/y কত আসলো, R/P আসলো। তাহলে সুতরাং x/y কত পেলাম, R/P পেলাম। আবার এই দুটো নেব, প্রথমে নিলাম এই দুটো, তারপর নেব এই দুটো। তাহলে QRY সমান সমান RPZ। এখান থেকে y/, কী নেব, z নেব, এই জেডটা এখানে, আর R/P এখানে রাখবো, আর হচ্ছে QR এখানে রাখবো। দেখো আর কাটা যায়, তাহলে YZ, তাহলে কী থাকছে P/Q। তাহলে এখান থেকে y/z আমরা লিখতে পারবো P/Q। তাহলে এখান থেকে আমরা কী লিখতে পেলাম, P/Q লিখতে পেলাম।
এবার এখানে একটু ঠিক করে লিখি y/z সমান সমান p/q। তাহলে এখানে আসলো x/y হচ্ছে r/p, আর হচ্ছে y/z আসলো কি p/q। তাহলে এখান থেকে যে এই y আর এই y কি আছে, y আছে এখানে p, y আছে এখানে p, তাহলে এই y এর জায়গায় একটা y লিখবো, p এর জায়গায় একটা p লিখবো। সুতরাং এখান থেকে লিখতে পারবো x/y/z সমান সমান r/p, দুটো p এর জায়গায় একটা p লিখে দেবো, p/q। এটা হচ্ছে আনসার। তাহলে তোমরা শূন্যস্থানে এটা লিখে দেবে, কি লিখবো, r/p/q এটা লিখে দেবে। এরপরের অঙ্কটা 1/n সামেশন i 1 থেকে n xi মাইনাস x বার হলে পরে কত হবে। এখানে প্রথমে অঙ্কটা তুলবে, নম্বর 6 অঙ্কটা 1/n সামেশন i ইকাল টু 1 থেকে n xi মাইনাস x বার। এখানে কি করবে, 1/n এই যে সামেশন 1 থেকে 1 টু n xi মানে হচ্ছে nx বার, এখানে এটা nx বার, এই যে এটা মানে এই যে i ইকাল টু 1 থেকে n xi মানে হচ্ছে কী হবে x বার n, তাহলে মাইনাস n। এবার এখানে n কাটা যাবে, নাহলে এটা মাইনাস n, এটা মাইনাস x বার, তাহলে কি থাকলো এখানে x বার থাকলো মাইনাস x বার, তাহলে x বার থেকে x বার বাদ দিলে 0, তাহলে এখানে উত্তর হবে 0। তাহলে এখানে উত্তর হচ্ছে 0 লিখে দেবে। এরপরের অঙ্কটা 800 টাকার 800 টাকার বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে 6 মাস পর্বে 1 বছরের সুদ 810 টাকা। এইটা হচ্ছে সত্য হবে না মিথ্যা হবে, এটা তোমাকে লিখতে হবে, এটা তোমাদেরকে লিখতে হবে। প্রথমে পি ধরে নেব হচ্ছে 800 টাকা। নম্বর 3-1 আসল পি সমান সমান 100 টাকা, কত 800 টাকা, 8,000 টাকা, সরি 8,000 টাকা। তাহলে হচ্ছে সুদের হার পার্সেন্ট সমান সমান কত আছে 10%, এটা লিখলাম। আর পর্ব হচ্ছে যেহেতু 6 মাস পর্বে 1 বছরে আর কি, পর্ব হচ্ছে কত 6 মাস। আমরা এখানে সমান সমান কি লিখবো, 6 মাস সমান সমান 2 বার, অর্থাৎ বছর 6 মাস মানে বছরে 2 বার, 2 এটা হচ্ছে 2 বার। তাহলে সময়টা লিখব, সময়টা n সমান সমান হচ্ছে কত 1 বছর। তাহলে যদি হয় তাহলে সেক্ষেত্রে সমূল চক্রবৃদ্ধি বলতে সুদে আসলে, সেক্ষেত্রে সমূল চক্রবৃদ্ধি, তাহলে কি হবে পি ইন্টু, আগে সূত্র লিখে নেই, পি ইন্টু 1 প্লাস এখানে r/2 আসবে বাই 100 টু দি পাওয়ার কী হবে n গুণন 2। এটা সূত্র, এই সূত্রটা হচ্ছে অন্তরের ক্ষেত্রে হয়, কয় মাস অন্তর বা পর্বের ক্ষেত্রে, এটা একটু ভালো করে মনে রাখতে লাগবে। এখানে পি এর মান কত 8,000, আর 1 হচ্ছে এখানে আর এর মান কত, আর এর মান হচ্ছে 10 বাই আর হচ্ছে 2, এখানে 2 সূত্রের 2, আর এখানে 100, আর এখানে এন এর মান কত, এন এর মান হচ্ছে 1 বছর, তাহলে 1 গুণন 2 এটা। তাহলে এখানে আমরা কাটাকাটি করবো, এই 2 দিয়ে 10কে 5 দিনে 10, তাহলে কত আসলো এখানে 8,000, 1 প্লাস কত এখানে 5/100, আর এখানে 2 গুণন 1 2, তাহলে এখানে 8,000, তাহলে এখানে 100 না একটু করি
কাটাকাটি করি। এখানে 5 কুড়ি 100, তাহলে কত হলো? এখানে নিচে আসলো 20 আসলো, তাহলে এখানে কাটাকাটি করলে অঙ্কটা একটু সুবিধা হবে। 8000 1 প্লাস হচ্ছে 1/20, এখানে উপরে 2, তাহলে 8000 এখানে মানে লসাগু করবো 20 দিয়ে 1 গুণ করবো, 20 × 20 গুণন 1, তাহলে তার হোল স্কোয়ার, তাহলে কত হলো? 8000 গুণন 21/20 তার স্কোয়ার হোল স্কোয়ার, তাহলে 21/20 তার হোল স্কোয়ার আসলো, তাহলে হচ্ছে অর্থাৎ 21/20 তার হোল স্কোয়ার মানে হচ্ছে 21, এটা এরকম আসবে। তাহলে আমরা তাহলে কী লিখব? তাহলে এবার হচ্ছে 8000 গুণন 21/20 গুণন 21/20, 8000 গুণন 21/20 গুণন 21/20, এটা আসলো। তাহলে এই যে এখানে 20 1/20 আর 1-এর লসাগু করা হয়েছে এখানে, তাহলে হচ্ছে আমরা কী করলাম? এখানে 1 দিয়ে 20কে গুণ করলাম 20, আর এখানে 1 যোগ হলো 20 আর 1 21, 21/20। এবার এখানে হোল স্কোয়ার থাকার জন্য 21/20 তার হোল স্কোয়ার থাকার জন্য কী হচ্ছে? 21/20 গুণন 21/20 লেখা হয়েছে এখানে 2 বার। এবার কাটাকাটি করবো, কাটাকাটি এই শূন্য দিয়ে এই শূন্যকে, এই শূন্য দিয়ে এই শূন্যকে, এই 2 দিয়ে 80 অর্ধেক হচ্ছে কত? 80 অর্ধেক 40। এবার তারপরে এই 40 অর্ধেক কত? 20, তাহলে এখানে কত আসলে? 20 গুণন 21 গুণন 21, আমরা জানি 21 গুণন 21 করলে কত হয়? 441, তাহলে 441 গুণন 20, তাহলে কত হবে? 8820 টাকা। এটা কি হলো? সরবৃদ্ধি মূল, সুদে আসলে। সুতরাং সুদ সমান সমান সুদ কী হবে? এখানে 8820 টাকার থেকে কত বাদ যাবে? 8000 টাকা বাদ যাবে, কারণ 8000 টাকা ছিল আসল। তাহলে এখানে কত হলো? 8820 টাকা থেকে বাদ দিলে পরে 8000 বাদ দিলে কত? 820 টাকা হবে। এত টাকা সুদ, কিন্তু ওরা বলেছিল সুদটা নাকি কত হবে? 810 টাকা। তো সেই জন্য এই কেসটা মিথ্যা হলো, 810 টাকা বলেছিল বলে কেসটা মিথ্যা হলো। এবার এরপরের অঙ্কটা, আমি করেছি এখানে নাম্বার 2। যদি বি ভ্যারিজাস a কিউব এবং a ভ্যারিজাস 1:3 অনুপাতে, যদি বি ভ্যারিজাস হচ্ছে a কিউব হয়, এর মান কি বলছে? 1:3 অনুপাতে বৃদ্ধি পাবে। তবে বি এর মানটা কত? বি এর মানটা নাকি 1:27 অনুপাতে বৃদ্ধি পাবে, সেটা বের করতে বলছে। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে কি? বি ভ্যারিজাস a কিউব, তাহলে হচ্ছে বি ইকুয়াল টু কে a কিউব। এখানে হচ্ছে কেটা হচ্ছে কি? এটা হচ্ছে একটা ভেদ্রবক। তাহলে এখান থেকে আমরা কি করব? এবার বলছে এর মান হচ্ছে 1:3 অনুপাতে বৃদ্ধি পায়। তাহলে সেক্ষেত্রে কী করবো? এখানে মানে বি সমান সমান এর জায়গায় কী বসাবো? এর জায়গায় 1/3 বসাবো। কত বসাবো এর জায়গায়? 1/3, কারণ যেহেতু বলছে 1:3, এই 1:3কে আমি হচ্ছে 1/3 লিখলাম, তাহলে এর জায়গায় হচ্ছে 1/3 বসালাম, এর জায়গায় 1/3 বসালাম, 1/3, তাহলে এই বি সমান সমান কে গুণন 1/3, 1/3 যেহেতু a কিউব বলছে তাই হচ্ছে 1/3 তার হোল কিউব। তাহলে 1-এর কিউব করলে কত? 1, আর 3-এর কিউব করলে 27। তাহলে কত আসলো? বি ইকুয়াল টু কে ইন্টু 1/27। তাহলে সেখান থেকে আমরা স্পষ্টতই আমরা বলতে পারি যেহেতু 1/27 মানে আমরা এটাকে 1/27কে আমরা এইভাবে লিখতে পারি 1:27 কত? 27। তাহলে এই অনুপাতেই ওরা বৃদ্ধির কথা বলেছে। তাহলে এই জন্য কেসটা সত্য হয়ে গেল, কেসটা সত্য হলো। এবার 3টি অসমরেখ বিন্দু দিয়ে 2টি বৃত্ত আঁকা সম্ভব না। 3টি অসমরেখ বিন্দু 2টা বৃত্ত আঁকা সম্ভব নয়, একটাই হবে। তো সেই জন্য কেসটা মিথ্যা কেস। এরপরের অঙ্কটা নাম্বার 4, sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার 2θ = 1। এখানে আমরা তো সূত্র জানি কি? sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা = 1 হয় যদি, অর্থাৎ এখানে থিটা হলে এখানে থিটা হবে, আর স্কোয়ার লাগবে আর হচ্ছে প্লাস লাগবে। তাহলে আবার
আবার জানি কি জানি সাইন স্কোয়ার 2 থিটা প্লাস কস স্কোয়ার 2 থিটা, এটা 1, কারণ এখানে থিটা যা হবে এখানে থিটা তাই হবে। যদি হয় তাহলে কেসটা সত্য কেস হবে, কিন্তু এখানে বলেছে একটা বলছে থিটা, একটা বলছে কস থিটা, না না একটা বলছে থিটা, একটা বলছে কত 2 থিটা, তাহলে আর ওগুলো সমস্যা নাই। এখানে মানে প্লাস লাগে প্লাস আছে, সাইন স্কোয়ার লাগে সাইন স্কোয়ার আছে, কস স্কোয়ার লাগে কস স্কোয়ার আছে, কিন্তু এখানে থিটাটা যদি একই থাকতো হয় এখানে 2 থিটা, এটা সাইনের পরে 2 থিটা থাকতে হইতো, সাইন স্কোয়ারের পরে 2 থিটা থাকতে হইতো, অথবা হচ্ছে এখানে হচ্ছে থিটা থাকলে পরে এখানে হচ্ছে থিটা থাকতে হইতো। তাহলে একই রকম অ্যাঙ্গেলটা একই রকম না হওয়ার জন্য কেসটা কী হলো, মিথ্যা কেস হয়ে গেলো। এবার নাম্বার 5, তাহলে এই কেসটা কী হলো, মিথ্যা হয়ে গেলো। নাম্বার 5, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজকে অক্ষ করে ত্রিভুজটিকে ঘোরালে লম্ববৃত্তাকার শঙ্কু উৎপন্ন হবে। আমি একটু ছবিটা আঁকছি। একটা সমকোণী ত্রিভুজ, এই যে এরকম একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের এটা কি অতিভুজ, আর এটাকে বলে কি বলা হয়, লম্ব, আর এটাকে হচ্ছে ভূমি। এখন এই অতিভুজকে যদি অক্ষ করে ঘোরাই তাহলে কোনোভাবেই আমাদের হচ্ছে লম্ববৃত্তাকার শঙ্কু হবে না। এবার সেই লম্ববৃত্তাকার শঙ্কুগুলোর ছবিগুলো কেমন এরকম আমরা জানি, লম্ববৃত্তাকার শঙ্কুর ছবিগুলো এরকম। এই দেখো এখানে ছবিটা যদিও এক্সাক্ট হলো না, যাই হোক দেখো এবার এখানে এটা হচ্ছে যদি কি হয় লম্ববৃত্তাকার শঙ্কু হয়, দেখো এই যে এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব, আর এটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে অতিভুজ। তাহলে এখানে সমকোণী ত্রিভুজ, তাহলে হচ্ছে এটাকে অর্থাৎ একবার যখন এইভাবে ঘোরাবো আর কি, তখন কী হবে, তখন এটা লম্ববৃত্তাকার শঙ্কু হবে, অর্থাৎ হচ্ছে ইসেকে লম্বকে অক্ষ ধরে। আবার যখন ভূমিকে অক্ষ ধরে করবো তখন সেক্ষেত্রেও হবে আর কি লম্ববৃত্তাকার শঙ্কু। কিন্তু অতিভুজকে যদি আমি হচ্ছে অতিভুজকে যদি অক্ষ ধরে ঘুরাই তাহলে কোনোভাবেই আমরা লম্ববৃত্তাকার শঙ্কু পাবো না, তো সেই জন্য কেসটা মিথ্যা কেস হবে। এরপরের অঙ্কটা 2, 8, 2, 3, 8, 5, 9, 5, 6 সংখ্যাগুলির মধ্যমা হবে। আমি সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজাই। কি আছে, প্রথমে সব থেকে ছোটো সংখ্যাগুলো নেব, এই একটা 2, একটা 2, 3 আছে একটা, আর কি আছে, আর 5 আছে 2টা, এই 5 একটা 2টা, এরপরে 5-এর পরে 6 আছে, 6 আছে কটা একটা, এবার 8 আছে 2টা, এবার এরপর 9 আছে একটা। তাহলে এখানে গুণব কটার সংখ্যা, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা। 9টা হচ্ছে কি মানে বেজোর থাকার জন্য এখানে কি হবে, আমরা যদি এইভাবে করি আর কি, এই যে এইটার সঙ্গে এটা কাটলাম, এটার সঙ্গে এটা কাটলাম, এটার সঙ্গে এটা কাটলাম, এটার সঙ্গে এটা কাটলাম, তাহলে শুধু 5 থাকলো। তাহলে কী হবে, মধ্যমাটা 5 হবে। তাহলে মধ্যমা সমান 5, এটা হচ্ছে উত্তর। এবার সেই মধ্যমাটাই হচ্ছে এখানে 5ই দেওয়া আছে, তো সেই জন্য এই কেসটা সত্য কেস। ধন্যবাদ আমার অঙ্ক অনেকক্ষণ দেখার জন্য। এরপরে অঙ্কগুলো পরবর্তী ভিডিওতে দিব। সবাই আমার চ্যানেলের পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, শেয়ার করতে ভুলবে না, সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং বন্ধুদেরকে শেয়ার করবে, লাইক করবে। তাহলে আজকে এইখানেই থাকলো। গুড নাইট। সমস্যা হলে পরে কমেন্ট বক্সে কমেন্ট জানাবে। ধন্যবাদ সবাইকে।